আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেছেন আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে একটা মানে জাহিলিয়াতের যুগ যেখানে কায়েম হয়েছিল, আইএমএ জাহিলিয়াত যেখানে কায়েম হয়েছিল, মসজিদুল হারামাইন শরীফের কাবা শরীফের পাশেই এই সেই কবরস্থান যেখানে জীবিত বাচ্চাদেরকে কবর দেওয়া দিত। জাহিলিয়াতের যুগে জীবিত শিশুদেরকে কবর দিত এখানেই। এই সেই কবরস্থান একেবারে হারাম শরীফের একেবারে পূব থেকে না দক্ষিণ দিকে, পূব দিকে হবে। এটা হলো তাইসিরের দিকে। আর থেকে ভালো সিনেমা হলো এখানে জাবাল উমার আছে, জাবাল উমারের একটু এদিকে হোটেল আঞ্জুমের কাছাকাছি আর কি। তো দেখতেছেন যে কবর এখানে আসে, কবর আছে, কবরে কিছু চিহ্ন আছে এখনো অবশিষ্ট। ইতিহাস আমরা পড়ে শুনে আসছি, ঘটনা মানে শুনে আসছি, পড়ে আসছি। সেই ঘটনা এখানেই স্থাপিত হয়েছিল, এখানেই কায়েম হয়েছিল। এখানে হলো হারাম শরীফের, এটা হলো আব্দুল্লাহ হারামের ভিতরে। আর হলো ঠিক আছে, আমরা দেখতেছেন এই যে আসছে এখানে। তো আমরা হযরতের মুখ থেকে এ ব্যাপারে একটু বিস্তারিতভাবে শুনবো জাহিলিয়াত সম্পর্কে। হযরত বলেন। এইখানে ঐতিহ্য এবং ইতিহাস যেহেতু মুসলমানদের জন্য বড় উপদেশ গ্রহণ করার একটা জায়গা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ থেকে নিয়ে আইয়ামেতে জাহেলের যুগ যেটাকে বলা হয়, নারী জাতি আরববাসীদের কাছে অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণিত ছিল এবং তারা কন্যা সন্তান হওয়াকে দোষণীয় মনে করত। এবং যদি কেউ ঘরে কন্যা সন্তান হতো তাহলে তখন সমাজের সবাই তাকে তিরস্কার করত। আর এই তিরস্কারের ভয়ে নিজের জীবন্ত সন্তানকে, মেয়েদেরকে নিজের বাবা এখানে দাফন দিত। আর তারই এখানে হিন্দার ছেলের কবর, মেয়ের কবর এখানে আছে। এবং ওই সাহাবী রাসূলের কাছে ঘটনা বলার সময় কেঁদেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আব্বু আব্বু ডাক এখনো শুনি, কানে আসে, আওয়াজ কানে আসে, আর সেটা আমাকে কলিজা যেতে পারে। আল্লাহ পাক যখন রাসূলকে পাঠিয়েছেন এবং হেদায়েত দিয়েছেন তাদের কাছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে নারী যদি তাদের কাছে মায়ের সম্মানিত হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি নবীকে না পাঠাইতেন আর হেদায়েতের আলো না দিতেন, হয়তো আমাদের কাছে এবং চিরজীবন কিয়ামত পর্যন্ত এই আরবের কাছে মা জাতি সবচেয়ে নিকৃষ্ট এবং অপরিচিত। আল্লাহ বড় রহম করেছেন। আর আল্লাহ তাআলা তাদের দ্বারা আমাদেরকে উপদেশ গ্রহণ করে মা বা মেয়ে জাতিকে সম্মান দেওয়ার, আল্লাহ যে সম্মান দিতে বলেছে সম্মান দেওয়ার তৌফিক দান।